পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য শেরপুর গড়ে তোলার লক্ষ্যে শেরপুর পৌরসভার আয়োজনে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে শহরের ডাকলহাটি এলাকায় ওই কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ফরিদে ইয়াসমিন। ওই সময় পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা, প্রেস ক্লাবের সভাপতি কাকন রেজা, পৌর নির্বাহী কর্মকর্তা আবুল আয়েস মোহাম্মদ বজলুল করিম সহ পৌরসভার কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। কর্মসূচিতে শহরের ডাকলহাটি, নবীনগর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগম স্থলে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়। এ সময় জেলা প্রশাসক পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে নাগরিকদের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন। ওই সময় জেলা প্রশাসক বলেন, আমি অনুরোধ জানাবো যে আপনারা আপনাদের ময়লা নির্দিষ্ট স্থানে ফেলবেন, কোনোভাবে ড্রেনে কোনো ময়লা ফেলবেন না। আমাদের যে পরিচ্ছন্নতা কর্মসূচি আছে এটি প্রতি শনিবারে আমরা জোরদার ভাবে করছি। এছাড়া প্রতিদিনই কিন্তু আমাদের ড্রেন পরিষ্কার অব্যাহত আছে। এই ধারাটি অব্যাহত থাকবে সারা বছর ব্যাপী। আমি পৌরবাসীকে অনুরোধ জানাবো যে আপনারা পৌরসভাকে সহযোগিতা করবেন এবং ময়লা নির্দিষ্ট স্থানে ফেলবেন। ধন্যবাদ। এছাড়াও শহরের ডেঙ্গুর প্রাদুর্ভাব কমাতে এবং একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও সবুজ শেরপুর গড়ে তুলতে এই কর্মসূচির ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে বলে জানান পৌর প্রশাসক। তিনি বলেন, দেখছি যে প্রতিটি ড্রেন থেকে এত ময়লা বের হচ্ছে, প্লাস্টিক থেকে শুরু করে অনেক ধরনের আবর্জনা মানুষ ড্রেনে ফেলছে। এই ড্রেনে ফেলা যদি বন্ধ না করা হয় তাহলে কিন্তু আমরা আমাদের এই পরিচ্ছন্নতা কর্মসূচি সফল হবে না। তো আমি পৌরবাসীকে আহ্বান জানাবো তারা যেন ময়লা আমাদের শেরপুর পৌরসভার যে নির্দিষ্ট ডাস্টবিন সেখানে ফেলে। রফিকুল ইসলাম আদার, বাংলাদেশ বেতার, শেরপুর।